আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলামিন হোসাইন। আমি আজকে চলে আসলাম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার একজন স্টুডেন্ট ছোটো ভাই আছে, ও আজকে মালয়েশিয়াতে আসছে। সো আমরা তার সাথে একটু পরিচিত হব। তোমার পরিচয় দাও। তো আমার নাম মেহেদি হাসান। আমি রিসেন্টলি মালয়েশিয়া এয়ারপোর্টে পৌঁছলাম। এই তো আমি বাংলাদেশ থেকে এইচএসসি শেষ করে দেন অনার্সের জন্য লিঙ্কন ইউনিভার্সিটি আসছি। তোমার প্রোগ্রাম হলো ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হলো চাঁদপুরে। আর এমনিতে তোমাদের ঢাকায় থাকা হয়? জি ঢাকায়। আচ্ছা। আর মেহেদি, তোমার বলো তো, তোমার এই যে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে যে প্রসেসটা, এটা তোমার মানে জার্নিটা, তোমার যে এক্সপিরিয়েন্সটা, এটা শেয়ার করো, কেমন ছিল? ভাই আপনার সাথে টু বি অনেস্ট, মানে জার্নিটা খুবই স্মুথ ছিল। সব বিষয়ে মানে এ টু জেড আপনার থেকে সব কিছু জানতে পারছি, যেটা মানে খুবই হেল্পফুল ভাই। তো এরকম স্মুথ অ্যাপ্লিকেশন আমি ভাই লিটারেলি খুব কম জায়গায় দেখছি আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস হেল্প। ওয়েলকাম। আর হচ্ছে তোমার তো ইংলিশ মাস্টার স্টাক ছিল। ইউনিভার্সিটির প্রবলেমের কারণে। হ্যাঁ। তো অনেকে তোমাকে অনেক কিছু বলছে যে এটা হবে না, এই হবে, হ্যাঁ, যে এটা হবে না, তুমি অন্য ভার্সিটি চুজ করো। কিন্তু আমরা ট্রাই করছি অন্য ভার্সিটি, কিন্তু ওখানে আবার তোমার যে সাবজেক্ট এটা পাওনি। ঠিক আছে, প্রবলেম হয়েছে। তো মোটামুটি যে তোমার মাঝে মধ্যে তুমি বললো যে ভাই এটা জানার দরকার ছিল, এটা কিভাবে, এটা আসলে ঠিক কিনা। তো আমি তোমাকে প্রত্যেকটা ইনফরমেশনকে আমি নিজ থেকে বলছি, কখনো বলি না। ভার্সিটি থেকে আজ করে স্কুল সহকারে তোমাকে আমি চেষ্টা করছি যে তুমি দেখো ভার্সিটি থেকে এই বলতেছে, তোমাকে পেশেন্ট থাকতে হবে, একটু ওয়েট করা হয়ে যাবে। আর আমাদের মধ্যে এই যে আমি তোমাকে যে মোটামুটি সব পেপারসগুলো কিন্তু তোমার নিজ হাতে তুমি রেডি করছো। তোমার হাতে বলতে গেলে অ্যাপ্লাই শুধু এই যে আমি করছি তোমার অফার লেটার জন্য, বাট এই টু জেড প্রসেস কিন্তু তোমার হাত দিয়ে করছি। তোমার হেলথ ডিক্লারেশন ফর্ম, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন সাইন ফর্ম, এ টু জেড। তারপর তোমার তো মনে হয় যে ব্যাংক স্টেটমেন্ট লাগে না ভিসার জন্য? আগে একটা সময় হচ্ছে ভিসার জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন ছিল না। এখন যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সোর্স অফ ফান্ড লাগবে, ফ্যামিলি পিকচার লাগবে। সো মোটামুটি এগুলো হলেই আর কোনো প্রবলেম নেই। আর একটা স্টেটমেন্ট অফ পারপাস লাগে। স্টেটমেন্ট অফ পারপাস, কি কারণে সে মানুষে পড়তে আসবে, সো এটার জন্য একটা পারপাস লিখতে হবে স্টুডেন্টকে। তো মোটামুটি এই যে তোমাদের টাকার যে বিষয়টা, বিশাল একটা অ্যামাউন্ট তোমার লাগছে এখানে। সো অফার লেটারে কিন্তু তোমার ওখানে টিউশন ফি দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। একটা হচ্ছে লোকাল, একটা ইন্টারন্যাশনাল। তো তুমি কিন্তু চাইলে কিন্তু ইউনিভার্সিটি পে করতে পারতাম, কিন্তু তুমি তা করো না। ইএমজিএস পেমেন্ট এবং হচ্ছে টিউশন ফিস আমার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, এমনকি আমি পে করছি। সো এই যে টাকার বিষয়টা আসলে বিশ্বাসের একটা বিষয়, এটা সবাই সবার করতে পারে না। তো তুমি যে আমাকে বিশ্বাস করে টাকাটা দিছো, বা আমি যে তোমার সুন্দরভাবে এই প্রসেসটা হয়েছে আমাদের অল্প সময়, মোর দ্যান 3 মান্থের মধ্যে হয়ে গেছে না? মোর দ্যান 3-4 মান্থস, 3 মান্থস প্লাস হয়ে গেছে এর মধ্যে। কিন্তু ভিসা যদি ইউনিভার্সিটি স্টার্ট না হইতো, তাহলে তোমার 1.5 মাসে তুমি চলে আসতো। আর তোমার ফ্লাইটটা খুব দ্রুত করেছে, এই জন্য তুমি তো সময় পাও না যে ফ্যামিলিতে বাসা থেকে প্রিপারেশন নিবা, ওই সুযোগটা তোমার হয় নাই। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার 8 তারিখ, তো 8 তারিখের মধ্যে লাস্ট ডে সেপ্টেম্বর সেমিস্টার। তো ওই সেমিস্টার যাতে ধরতে পারে, এই জন্য ফ্লাইটটা 6 তারিখে করা হয়েছে। ইনশাল্লাহ আজকে অথবা কালকে আমরা ইউনিভার্সিটি গিয়ে ওর রেজিস্ট্রেশন করাবো, ওর ইনটেক মিস হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে এই যে টাকার লেনদেনের বিশ্বাসটা, যদি আমাদের আরো আসতে চায় আমার সাথে যে ভাই আপনি গাইড করেন, তো এই সব কিছুর দিক দিয়ে বিশ্বাস করতে পারবে কিনা? ভাই নিঃসন্দেহে ভাই, যদি বিশ্বাস এমন একটা জিনিস ভাই, খুব কম পার্সেন্টই করা যায়, অ্যাটলিস্ট বাংলাদেশি মানুষদের যারা বাইরে থাকে। বাট ভাইয়ের যে ব্যবহার এক, তারপর ওনার যে পার্সোনালিটি ভাই, দেন হলো যার কারণে আমার ওনার প্রতি একটা বিশ্বাস কাজ করছে যে না, উনি ঠিক মতো ঠিক জায়গায়, মানে সবকিছু উনি এ টু জেড সত্য সহকারে আমাদের প্রমাণ করে দিচ্ছে, যার কারণে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি আর কি। সো এই জন্য আর কি ভাই, বিশ্বাস আপনাকে 100% করা যায়। আলহামদুলিল্লাহ, এটা হলো সবচেয়ে বড় পাওয়া যায় একটা জায়গা, ঠিক আছে, বিশ্বাসটা। সো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা যারা আসবেন বিশ্বাসের সাথে আপনাদের সুন্দরভাবে যে স্মুথ করতে চান, আপনাদের যে স্বপ্ন মালয়েশিয়া উচ্চ শিক্ষা অর্জন করবেন,
সেটার স্বপ্ন পূরণে আমি আপনার সহযোগী হতে পারবো ইনশাল্লাহ। তো সেজন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।